যে আমরা নাগরিক সমস্যার সমাধানের জন্য ঢাকা সিটি জামাতের পক্ষ থেকে একটা অ্যাপ তৈরি করেছি nagorik.seba.net নামে। উদ্দেশ্য হলো মানুষ যখন বিপদে পড়ে কোথায় কে কাউন্সিলর আর কে প্রশাসক আর কে কোথায় রাজনৈতিক নেতা খুঁজে পায় না, এই অ্যাপটার মাধ্যমে এটা তার পকেটে থাকবে। nagorik.seba.net সার্চ করলেই ওটা সে দেখবে। ওখানে আসবে নাম লিখে, আপনি নাম লিখবেন, টেলিফোন নাম্বার লিখবেন, কোন ওয়ার্ডের কোন ভাষা থেকে আপনি সমস্যা লিখতেছেন ওটা লিখবেন। সাথে সাথে অ্যাপ কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাকে জানানো হবে ইয়েস আমরা আপনার এটা রিসিভ করলাম। তারপর সাথে সাথেই স্বেচ্ছাসেবক টিম আপনার কাছে চলে যাবে এবং আপনাকে সহ আশপাশের অন্য নাগরিকদেরকে সাথে নিয়ে কিভাবে এটা সলভ করা যায়, ব্যক্তি লেভেলে সামাজিক লেভেলে এটা করা যায় কি না আমরা সেটা প্রথমে দেখব। যে যদি ছোটোখাটো বিষয় হয় সবাই মিলে আমরা করে ফেললাম, বিষয়টা যদি বড় হয় এইটা সামাজিক লেভেলে সম্ভব নয়, সরকারের সাহায্য লাগবে, তাহলে সরকারকে আমরা জানাবো, মানববন্ধন করব, মিছিল করব, স্মারকলিপি দিব, সরকারের কর্তৃপক্ষকে আমরা বাধ্য করব তারা যেন এই সমস্যার সমাধান করে। এইভাবে নাগরিক জীবনটাকে আরও স্বস্তিদায়ক এবং আমরা যাতে আরও পরস্পরের কাছাকাছি আসতে পারি, আমরা একে অন্যের সমস্যা যেন শেয়ার করতে পারি এবং আমরা সমস্যার সমাধানের মাধ্যমে আমাদের ঢাকাকে আমরাই যেন গড়ে তুলতে পারি সবাই মিলে, সেই লক্ষ্যে আমরা অ্যাপটা করেছি। এটার রেসপন্স অত্যন্ত ভালো। ইতিমধ্যে অর্ধশতাধিক মানুষের বিভিন্ন সমস্যা আমরা সমাধান করেছি। ওই অ্যাপেই সেটা আবার সমাধান কোনটা কোনটা করেছি ওটা লেখা আছে, কোন ওয়ার্ডে কী সমস্যা এসেছিল আর কোনটা আমরা করেছি আর কোনটা অন প্রসেসে আছে সেটা লেখা আছে। তো ফলে আপনারা যে কেউ সাংবাদিক ভাইরাও এখানে ঢুকে nagorik.seba.net এখানে ঢুকে আপনারাও এটা দেখতে পারবেন, এটা ওপেন ফর অল। তো এরকম একটা সেবা একটা পলিটিক্যাল পার্টির একটা ব্রাঞ্চ জামাত ইসলামীর ঢাকা সিটি নর্থের পক্ষ থেকে আমরা করে আমরা সত্যি কিছুটা স্বস্তি ফিল করছি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় এনেছেন মানব সেবার জন্য, মানব কল্যাণের জন্য, তার কিছুটা দায়িত্ব আমরা পালন করতে পারবো এবং মানুষের সুখ দুঃখের সাথী হতে পারবো, এইটা অনুভব করে আমরা নিজেরা কিছুটা স্বস্তি ফিল করছি। এবং আমরা আপনাদের মাধ্যমে নগরবাসীকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই এই অ্যাপ থেকে সেবা নিয়ে আমাদেরকে ধন্য করবেন এবং সমাজকে সুন্দর করার ক্ষেত্রে আমরা সবাই মিলেমিশে কাজ করব, সে প্রত্যাশা ব্যক্ত করে সাংবাদিক বন্ধুরা আপনারা সময় দেওয়ার জন্য, কথা শোনার জন্য আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নগরবাসীকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমার কথাটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।